friends, welcome to the English classroom feed of competitive exam. আমরা নাউনের দুটো ক্লাস করেছিলাম, রুলস অফ নাউন 1 and 2। আজ হচ্ছে আমাদের রুলস অফ নাউনের ক্লাস 3। এখানেও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তো এর আগে আগের ক্লাসগুলো যারা দেখোনি একটু চ্যানেলে গিয়ে দেখে নিও। আর যেসব বন্ধুরা নতুন রয়েছে, আশা করি প্রত্যেকেই অনেকেই নতুন, কারণ নতুন চ্যানেল, এটা ক্লাস নাম্বার 3, ঠিক আছে। ফলে যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার তো সঙ্গে করতেই হবে। এবং যারা ফেসবুকে দেখছো তারা পেজ বা প্রোফাইল যেখানেই দেখো না কেন ফলো করে রাখো। চলো একদম জায়গায় চলে যাই, ঠিক আছে। দেখো আমাদের ফার্স্ট যে কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা দাগ দিয়ে রাখো, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এই নিয়মটা, এই যে রুলটা বা এই যে কনসেপ্টটা যাই বলি না কেন, এই নিয়মটা কিন্তু নাউনও আছে, প্রোনাউনও পাবে, আবার এটা কিন্তু ভার্বও আছে। ফলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, আসে এবং ভবিষ্যতেও আসবে, ঠিক আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ। এই যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে। কি বললাম আবারও বলি, ওয়ান অফ, ঠিক আছে, ইচ অফ, আইদার অফ, neither of, any of, none of। এদের পর নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। আচ্ছা, এইগুলোর মানে, ইচ মানে কজন, আইদার মানে কজন, জাস্ট এইগুলো আমি তোমাদের প্রোনাউন যখন পড়াবো তখন বলবো, এখন বলবো না, যখন এখন জাস্ট এটা মাথায় রাখো, ঠিক আছে। আর এইগুলো বেসিক ক্লাস কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, আনফোল্ডেড ইংলিশ, ঠিক আছে। সেখানে কিন্তু বেসিক ক্লাসগুলো দেওয়া আছে। আমি প্রথমে বলেছিলাম যে বেসিক যদি কারো ক্লিয়ার না থাকে, সেখানে তোমরা আনফোল্ডেড ইংলিশ আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে তোমরা গিয়ে বেসিকগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। এখন জাস্ট এইটুকু মাথায় রাখো, আর এখন কিচ্ছু মাথায় রাখতে হবে না। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, neither of, any of, none of। এদের পর নাউন হয় প্লুরাল, ঠিক আছে, আর ভার্ব হয় সিঙ্গুলার। আমরা প্রত্যেকেই সিঙ্গুলার প্লুরাল জানি। চলো এরপর চলে আসি আমাদের এক্সাম্পলস। দেখো আমি কি বললাম, ওয়ান অফ মাই ফ্রেন্ড না ফ্রেন্ডস। আমি কি বললাম, ওয়ান অফ, এরপরে নাউন প্লুরাল, কি হবে ফ্রেন্ডস, ভার্ব সিঙ্গুলার, কি হবে is। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, each of the boy না boys has had come। কি বললাম, each of, এরপর নাউন প্লুরাল, তাহলে কি হবে বয় না বয়েজ, বয়েজ সিঙ্গুলার, বয়েজ প্লুরাল। তাহলে each of the boys has had come, কোনটা সিঙ্গুলার, has হচ্ছে সিঙ্গুলার, তাহলে has come। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন, none of the books was well good। none of, কি বললাম, নাউন প্লুরাল অর্থাৎ বুকস, ভার্ব সিঙ্গুলার অর্থাৎ was। আমি আবারও বললাম, আবারও বলছি যে এই নিয়মটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা দেখে যাও, আবার যখন দেখবে তখন খাতায় তুলে নিও, ঠিক আছে। খাতায় তুলে নেবে এবং যেমন আসে, আমি কিন্তু এক্সাম্পলও দিচ্ছি, এইভাবে কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। নেক্সট রুল নাম্বার 8। চলো কি বলছে রুলে, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, লাখ, মিলিয়ন, বিলিয়ন। এই যে ওয়ার্ডগুলো বা এই যে নাউনগুলো, কি বললাম আবারও বলি, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এই যে ওয়ার্ডগুলো, এই
ওয়ার্ডগুলো কিন্তু সিঙ্গুলারও হয়, আবার এই ওয়ার্ডগুলো কিন্তু প্লুরালও হয়, অর্থাৎ ডজনও হয়, ডজনসও হয়, থাউজেন্ডও হয়, থাউজেন্ডসও হয়, হান্ড্রেডও হয়, হান্ড্রেডসও হয়। কথা হচ্ছে কোথায় সিঙ্গুলার হবে এবং কোথায় প্লুরাল হবে আমরা জেনে নিই। দেখো, নাম্বার 1 example, which I have bought 7 dozen dozens eggs, অর্থাৎ আমি 7 ডজন ডিম কিনেছি, এক্ষেত্রে হবে 7 dozen। তো নাম্বার 2 হচ্ছে I have bought dozen না dozens of eggs, অর্থাৎ আমি ডজন ডজন ডিম কিনেছি। দেখবে আমরা অনেক সময় বলি না যে হাজার হাজার স্টুডেন্ট এসেছিল, হ্যাঁ, লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল। এবার কথা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে নাউনগুলো আছে, এদের আগে যদি কোনো নাম্বার বসে, এদের আগে যদি কোনো নাম্বার থাকে, কোনো নির্দিষ্ট সংখ্যা বসে, তখন কিন্তু এইগুলো সিঙ্গুলার হবে। কি বললাম আরেকবার মন দিয়ে শোনো, এই যে ওয়ার্ডগুলো আছে, এই যে নাউনগুলো আছে, এদের আগে যদি কোনো নাম্বার বসে, 7, 8, 9, যদি নির্দিষ্ট কোনো সংখ্যা বসে, তখন কিন্তু সিঙ্গুলার। দেখো 7 বসেছে, বুঝেছি কিনা, একটা নাম্বার বসছে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু এখানে দেখো কোনো বসেনি, আই হ্যাভ বট ডজেন্স অফ এগস, এখানে কিন্তু মাঝখানে অফ বসেছে, তখন কিন্তু হয়ে যাবে কি, তখন হয়ে যাবে প্লুরাল। তাহলে আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই তখন সিঙ্গুলার, যদি না বলতে চাই মাঝখানে অফ থাকে তখন সেটা প্লুরাল। সিমিলারলি দ্য ম্যান ডোনেটেড, লোকটা দান করেছিল 1000 না থাউজেন্ডস অফ রুপিস, অর্থাৎ লোকটা হাজার হাজার টাকা দান করেছিল, সেক্ষেত্রে কি হবে, থাউজেন্ডস অফ রুপিস। 4 নম্বর হচ্ছে, দেখো এটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে চাইনি, মাঝখানে অফ আছে, প্লুরাল। দ্য ম্যান ডোনেটেড 50,000 rupees, লোকটি 50,000 টাকা দান করেছিল, আমি নির্দিষ্ট করে বলে দিলাম একটা সংখ্যা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে সিঙ্গুলার। বোঝা গেল? এটা গেল আমাদের রুল নাম্বার 8। এরপর চলে আসি আমাদের রুল নাম্বার 9। রুল নাম্বার 9 আজকের এটা শেষ রুল। আমরা 3টি নিয়ম আজকে শিখলাম, 7, 8, 9। আমি আবারও বলছি, এর আগে কিন্তু দুটো নাউনের ক্লাস হয়েছে অলরেডি, যারা ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও, এবং প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। কারণ আমি তোমাদের যেমন বলেছিলাম, এখানে কিন্তু রেগুলার ভিডিওস আসবে, হ্যাঁ। নাউন মানে নাউন, ধরো আমি প্রথম থেকে শুরু করছি, নাউন চলছে, এরপর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো কিন্তু ভোকাবুলারি ক্লাস হবে, সেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম, সমস্ত যা যা লাগে একটা চাকরির পরীক্ষায়, সমস্ত কিছুই আলোচনা করা হবে। বন্ধুরা শুধু সঙ্গে থেকো, ঠিক আছে, ক্লাসগুলো দেখো। তোমাদের যদি অন্য কোনো তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, ক্লাস রিলেটেড জানার থাকে, তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ, আমাকে জানাও, ঠিক আছে। আর আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হ্যাঁ, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে দেবো, 8918253208, এটা আমার নাম্বার, 8918253208, ঠিক আছে। এটা তো হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে দেবো। যদি কোনো জানার থাকে, কোনো কথা বলার থাকে আমার সাথে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে দেবো। চলো একদম জায়গায় চলে যাই। আচ্ছা, এই যে নিয়মটা বা এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে কালেকটিভ নাউন সংক্রান্ত আমাদের কনসেপ্ট। কালেকটিভ নাউন কি জিনিস? কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো দল বা সমষ্টির নাম বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন। কোনো দল বা সমষ্টি অর্থাৎ কোনো গ্রুপের নাম বোঝায়। যেমন ধরো আমি বললাম জুরি, জুরি মানে কি বলতো, বিচারক মণ্ডলী, অনেকগুলো বিচারক একসঙ্গে থাকে, তাকে জুরি বলা হয়। টিম, কমিটি, এটা কমিটি, COMMITTE, এই স্পেলিংটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, মার্ক করে রাখো, এটা কিন্তু আসে, প্রচুর ভুল হয় কিন্তু, হ্যাঁ, COMMITTE, COMMITTE, কমিটি।
এটা কিন্তু পরীক্ষায় স্পেলিং হিসাবে আসে। হ্যাঁ, ক্লাস আর এই হচ্ছে কালেক্টিভ নাউন। তাহলে দেখো এই যে নিয়মটা বা এই যে কনসেপ্টটা তোমাদের আমি বলতে চলি সেটা হচ্ছে, দেখো কালেক্টিভ নাউনটি সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। অর্থাৎ সাধারণত কালেক্টিভ নাউনটা সিঙ্গুলার হয়, কি বললাম, ইন জেনারেল। অর্থাৎ সাধারণত কালেক্টিভ নাউন মানে কি, একটা দলকে বোঝায়, একটা গ্রুপকে বোঝায়। দেখো জুরি মানে কি, অনেকগুলো বিচারক একসঙ্গে থাকলে জুরি হয়, টিম। অনেকগুলো প্লেয়ার একসঙ্গে থাকলে টিম হয়, অনেকগুলো মেম্বার একসঙ্গে থাকলে কমিটি হয়। তাহলে সাধারণত এই নাউনগুলো সিঙ্গুলার হয়, ঠিক আছে। কখন সিঙ্গুলার হয়, যখন একটা একক হিসাবে থাকে, একটা একত্রিত থাকে, তখন সিঙ্গুলার। আর যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু প্লুরাল। কিভাবে আমি দেখাচ্ছি, এক্সাম্পল, যখন এই এক্সাম্পলস গুলো পড়ব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব কি হবে, সিঙ্গুলার। আর যদি প্লুরাল হিসাবে কাজ করে তখন ভার্ব হবে কি, প্লুরাল। চলো চলে আসি এক্সাম্পলস। দেখো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকটি কনসেপ্টের সাথে সাথে আমি কিন্তু কোয়েশ্চেন্স রাখছি। এই কোয়েশ্চেন্সগুলোই পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে। তুমি যদি এইগুলো জানো, এইগুলো করতে পারো, যাই প্রশ্ন আসুক যেমন ভাবে মানে দেখ না কেন তুমি কিন্তু পারবে, ঠিক আছে। যেমন ধরো দ্য জুরি হ্যাজ অ্যান এগ্রিড ইন ইটস অপিনিয়ন। অর্থাৎ জুরি তাদের মতামতে রাজি হয়েছে। এরপর দেখো এগ্রিড মানে কি, রাজি হওয়া, অর্থাৎ প্রত্যেকে রাজি হয়েছে। তাহলে রাজি হওয়া মানে কি, একসঙ্গে থাকা, একত্রে থাকা। তাহলে এটা কাজ করছে অ্যাজ এ সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে ভার্ব কি হবে, সিঙ্গুলার, অর্থাৎ হ্যাজ। এখানে দেখো লক্ষ্য করো প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, ইটস। কিন্তু দেখো পরেরটাই দেখো, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন देयर অপিনিয়ন। অর্থাৎ তাদের মতামতে তারা ডিভাইডেড হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবারে যখনই আলাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লুরাল, তখন প্রোনাউনও কিন্তু হয়ে গেছে দেয়ার। ক্লিয়ার হয়েছে। তাহলে যদি একসঙ্গে থাকে, একত্রে থাকে, তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। আলাদা হয়ে গেলে ভার্ব প্লুরাল, প্রোনাউনও হবে প্লুরাল। দেখো যেমন ধরো দ্য কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন। একত্রে আছে সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। এটা দেখো দ্য অডিয়েন্স মানে কি, দর্শক, হ্যাজ টেকেন देयर সিটস। অর্থাৎ তাদের সিটগুলো সবাই গ্রহণ করেছে, মানে কি একসঙ্গে হয়তো দাঁড়িয়ে ছিল, একত্রে ছিল, সবাই নিজের নিজের সিট নিয়ে নিল, মানে কি আলাদা হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, তাই না। তখন সেক্ষেত্রে হয়ে গেল কি, ভার্ব প্লুরাল, প্রোনাউন হচ্ছে প্লুরাল। এইভাবে বন্ধুরা আমরা খুব সহজে, খুব সুন্দর করে আমরা কিন্তু প্রত্যেকটি টপিক আমরা পড়ব, ঠিক আছে। আবারও ক্লাসটা এখানে শেষ করবো। তো যাওয়ার আগে আবার বলে রাখি, বন্ধুরা যারা শেষ অবধি দেখলে তাদেরকে ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো, পেজ বা প্রোফাইল যেখানে দেখো না কেন